আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল সাউদ এগ্রো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমাদের এই টাইগার মুরগির যে প্যারেন্টস সেটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো সকাল সকাল চলে আসছি মুরগির ডিম সংগ্রহ করার জন্য। তো এই বাক্সটি দেখতে পাচ্ছেন, এখানে তারা ডিম পারে। তো এখান থেকে আজকে কিছু বীজ ডিম উত্তোলন করব। এটা আমাদের ডিমের যে সাইজ। তো যারা টাইগার মুরগি পালন করতেছেন, আমি মনে করি মাংসের চেয়ে ডিমের প্যারেন্টস করাই ভালো, কারণ এতে প্রফিট থাকে অনেক বেশি। আর ডিমের প্যারেন্টস করতে হলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন শিডিউল ফলো করতে হবে, যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট। প্রাথমিক অবস্থায় 5.5 মাস, কারো 5 মাস পর্যন্ত মুরগিকে ডিমের জন্য রেডি করতে হয়। এরপর থেকে একটানা 18 মাস ডিম পারে। তো এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার কারণ হলো মুরগিকে রোগ প্রতিরোধক হিসাবে গড়ে তোলা, যাতে করে ভাইরাসজনিত রোগগুলো সহজে মুরগিকে আক্রান্ত করতে না পারে। প্যারেন্টসের ক্ষেত্রে অবশ্যই 500 মুরগি দিয়ে শুরু করা উত্তম, কারণ আমাদের দেশে যে টিকাগুলো পাওয়া যায় সরকারিভাবে শুধুমাত্র রানীক্ষেত এবং ফাউল পক্স, এই দুইটা টিকা আপনি 100 ডোজের পাবেন। আর বাকি যেইগুলো আছে ফাউল কলেরা, H5 বার্ড ফ্লু, মারেক্স সহ যে টিকাগুলো বাজারে পাওয়া যায় এগুলো 500 ডোজের নিচে হয় না। আবার কিছু কিছু টিকা আছে যেগুলো 1000 ডোজের তৈরি করা হয়। তো সেক্ষেত্রে খরচটা অনেকটা বেশি হয়ে থাকে। কোনো কোনো টিকার ক্ষেত্রে 3450 টাকা থেকে শুরু করে 3700 টাকা পর্যন্ত হয়। তো এখানে খরচটা অনেকটা বেশি। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, টিকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ভেটেরিনারিয়ান অথবা পল্লী চিকিৎসক দিয়ে টিকা কমপ্লিট করাবেন, কেননা অনভিজ্ঞ ব্যক্তি দিয়ে টিকা করালে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই অনেকটা বেশি হয়ে থাকে। যে কোনো ধরনের মুরগি পালন অথবা খামার করার পূর্বে অবশ্যই আপনাকে রোগ ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা রাখতে হবে। সেক্ষেত্রে আমরা মনে করি অনলাইনে ট্রেনিং নেওয়ার চেয়ে সরকারিভাবে যুব উন্নয়ন থেকে যে ট্রেনিংগুলো করানো হয় সেই ট্রেনিংগুলো করাই সর্বোত্তম। চিকেন ফার্মিং সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকে তাহলে আপনি একজন সফল খামারি হতে পারবেন এবং আপনার লসের সম্ভাবনা কম হয়ে যাবে, অন্যথায় নয়। সর্বশেষ একটা কথাই বলবো, সফলতা পাওয়ার জন্য আপনাকে মেধা, শ্রম এবং ধৈর্য দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। এরপরে একটা সময় আপনার কাঙ্ক্ষিত সফলতা চলে আসবে। তো দর্শক, এই ছিল আজকের মতোই। জানি না আপনাকে কতটুকু বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর খামার সম্পর্কিত তথ্য পরামর্শ পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।